হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের লাস্ট দিন, এখানে ঘুরে ফিরে চলে যাব তারপরে বাড়ি। তো যাই হোক, এখন আমি সকালবেলায় উঠে একটু বেলকুনির এখানে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমরা এখন একটু গাড়ি ঠাড়ি দেখবো গিয়ে বাইরের থেকে, যে এখান থেকে শিলিগুড়ি কী করে যাব সেই জন্য। তো চলো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই, কফি আর তার সাথে রয়েছে পাউরুটি। চলো খাওয়া যাক। এর আগে আমি দুটো জায়গায় ঘুরেছি, কিন্তু আমার এতটা কষ্ট হয়নি। আমার এইবার এখানে এসে বাড়ি যেতে এত কষ্ট হচ্ছে, যেতে ইচ্ছা করছে না। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছি, এ মা আবার চলে যাব। তো কি করা যাবে, যাই হোক। আর এখানে তো ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু আমি সোয়েটার আনিনি, বুঝতেও পারিনি যে এরকম অবস্থা হবে। তো কি করা যাবে, চলো এখন টিফিনটা করে নিই। তো রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি আমরা। আর এখন আমরা কোথায় যাচ্ছি বলুন আপনি? ঘুরতে যাওয়ার আগে একটা বড় কাজ আছে, সেটাও আমরা করতে যাচ্ছি। মানে কালকে ট্রেনের টাইমটা এতটাই সকালে, এখান থেকে যেতে মোটামুটি 3 ঘন্টা লাগে, আর রাস্তায় যদি জ্যাম থাকে সেটা 5 ঘন্টাও হতে পারে। তো আমি ওইটা নিয়ে খুব চিন্তায় আছি। তো ওই জন্য মানে আজকে রাতে আমি চিন্তা করছি আজকে রাতেই বেরিয়ে যাব, মানে ওই 5টা-6টা নাগাদ বেরিয়ে যাব, দিয়ে ওই শিলিগুড়ি বা এনজিপিতে স্টে করে তারপরে ওখান থেকে সকালবেলায় ট্রেন ধরবো। ঠিক, বুঝলে, এবার ওইটাই ওর জন্য খুব আমরা, চিন্তায় আছি আমি। হ্যাঁ, ওর জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গেছি রেডি হয়ে। তারপরে তো আমরা যাব ঘুরতে, গাড়ির খোঁজ করতে। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে না, সত্যি আমার খুব দুঃখ লাগছে, আমার একটুও যেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, সব জায়গায় গেলে যাবো 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 করে 1 দিন 2 দিন থাকার পর দীঘাতে পুরীতে সেম করেছে, কিন্তু এখান থেকে যেতে চাইছে না। খুব কষ্ট লাগছে। অবশ্য আমারও একই, কারণ এখানে ওয়েদারটা এতটাই সুন্দর। দুর্গাপুরে গেলে আবার সেই 46 ডিগ্রি, আবার শুনছি 50 ডিগ্রি হবে, 49 থেকে 50। আর এখানে চলছে এখন 16 ডিগ্রি 17 ডিগ্রি। কালকে রাতে তো 12 ডিগ্রিতে নেমে গেছিলো, এই 2-2:30 নাগাদ দেখাচ্ছে। মানে ওয়েদার ফরকাস্টে দেখছিলাম 12 ডিগ্রি দেখাচ্ছে। তো চলো এখন যাওয়া যাক। আমাদের ট্রেন ছিল 28 তারিখ সকাল 9:45-এ, কিন্তু আজকে হচ্ছে 27 তারিখ, আর আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি। আর এমন অড টাইমে আমাদের ট্রেনটা ছিল 28 তারিখে। তো সেই কারণে আমাদের একটু যাওয়ারও সমস্যা হচ্ছিল, কারণ দার্জিলিং থেকে শিলিগুড়ি থেকে আমরা এনজিপি গিয়ে ট্রেনটা ধরবো। আর দার্জিলিং থেকে শিলিগুড়ি যেতে তো তোমরা জানোই মিনিমাম 3.5 ঘন্টার রাস্তা। সেই কারণে ভেবেছিলাম আজকেই আমরা অর্ধেকটা ঘুরবো, ঘুরে তারপরে রাত করে আর কি আমরা বেরিয়ে যাব। তো আমরা সেই মতনই কাজ করেছি আর কি। আর হ্যাঁ, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে চা পাতা, সবথেকে বিখ্যাত। তো এখানে এসে চা পাতা কিনবো না, তা আবার হয় নাকি কখনো। যাই হোক, এখান থেকে কিন্তু আমি চা পাতা কিনে নিয়েছিলাম। বিভিন্ন রকমের চা ছিল, মশলা চা, গ্রিন টি, তারপরে এমনি লাল চা, তারপরে আরও অনেক রকমেরই কথা বললো। তো যাই হোক, এখান থেকে আমি গ্রিন টি নিয়েছি আর লাল চা নিয়েছি। চা কিনে তো আমরা স্টেশনে গিয়ে বসেছিলাম, কারণ আমাদের টাইম দিয়েছিল যে 9:30 থেকে আমাদেরকে ঘুরে সব জায়গায় দেখাবে। আমরা কিন্তু ভোরবেলায় উঠেই চক মার্কেটে গেছিলাম, যেখান থেকে শুধুমাত্র দার্জিলিং টু শিলিগুড়ি শেয়ারিং কার পাওয়া যায়। তো আমরা হচ্ছে যেটা মেন কাজ, সেই কাজটা তো আমাদের হয়ে গেছে। যাই হোক, এখন আমরা স্টেশনের কাছে বসে আছি, আর হোটেলে যাইনি, কারণ অনেকটা উঁচু আর হাত পাও ব্যথা হয়ে যাবে। আর একটু পরেই আমরা আবার ঘুরতে বেরোবো, সেজন্য আর যাওয়া হয়নি। এখন বসে বসে খুব সুন্দর একটা ভিউ এনজয় করছি। আর আমরা এখান থেকে কি কিনেছি বলো? চা পাতা কিনেছি, টুকটাক করে শপিং করেছি আর কি। ভেবেছিলাম একটুও করবো না, সেখানে করা হয়েছে। গ্রিন টি আর একটা এমনি লাল চা যেটা খাই আর কি, তো সেটাই নিয়েছি। চলো এখন এখান থেকে ভিউটাকে এনজয় করি।
আর আমার বর এখন আমাকে বলছে, মানে দুদিন আগের থেকে বলছিল আস্তে আস্তে, এখন একটু জোর দিয়ে বলছে যে তোমাকে যদি এখানে রেখে দিয়ে যাই তাহলে বলো তাহলে তাহলে কি বলছে তোমাকে সবাই দেখে ভাববে তুমি এখানেই থাকো। মানে কত বড় অপমান। বলছে এখানে থাকো, তোমাকে দেখে মনে হচ্ছে না, এদেরকে দেখে মনে হচ্ছে তোমার ভাই বোনেরা। দেখো তুমি না, তোমরাই দেখো। মানে কি বলবো, কিছু বলার নেই। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে 3টে জায়গায় ঘুরবো, পরে যেই ড্রাইভার দাদা আমাদেরকে ঘুরিয়েছে আর কি, তার সাথে কথা বলে আমরা জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা এই দুটো জায়গাও আর কি ঘুরে নিয়েছিলাম। আর এই দুটো জায়গা একদমই কাছাকাছি ছিল, তো ঘুরেই নিলাম আর কি। পাহাড় কিন্তু সবার ভালো লাগে, কারোর বেশি কারোর অল্প, কিন্তু আমি এই পাহাড়ে এসে যেন আরও বেশি পাহাড়টাকে মানে ভালোবাসতে শুরু করে দিয়েছি। এত সুন্দর লেগেছে আমার এই পাহাড়ি জায়গা, তো ভাবছি এরপরে আবার অন্য কোনো পাহাড়ি জায়গাতেই ঘুরতে যাব, এটা দেখে আরও বেশি করে ইচ্ছে করছে। আমরা এখন এসেছিলাম এই যে জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা, এখান থেকে আমরা এখন যাব কোথায় বলো? এখান থেকে যাবো হচ্ছে আমরা টি গার্ডেন। তো চলো যাওয়া যাক। আর এত সুন্দর ভিউ না, মানে কি বলবো, গাছগুলো এত সুন্দর বড় বড়। চলো। এখন রয়েছি দার্জিলিংয়ের টি গার্ডেন। দেখে তো ভালোই লাগছে, কিন্তু আমার সব থেকে বেশি লাগছে ভয়, মানে একটু যদি পা স্লিপ কাটে পুরো নিচে, আর আমার পা প্রচণ্ড কাঁপছে। তো চলো তোমরা দেখো। গন্ধ আছে, ডলো। এই মেয়েটা না মাথা কিছু রাখে না, তো রাখতে হবে না, যা গন্ধ লাগছে। পাওয়া যাচ্ছে, ও কাঁচা বলে হয়তো সেরকম পাওয়া যাচ্ছে না। চা বাগান থেকে দূরের পাহাড়ের বাড়িগুলো দেখতে এত সুন্দর লাগছিল না, ছোট্ট ছোট্ট, আর খুব খুব মানে শান্ত একটা জায়গা। আমরা সেখানে গিয়েই হয়তো একটু বেশি কথাবার্তা বলে অশান্ত করে দিচ্ছিলাম, কিন্তু খুব শান্তির জায়গা। চা বাগান দেখেই তো আমরা চলে এসেছিলাম দার্জিলিং জু। এখানে হচ্ছে পার হেড টিকিট নিয়েছিল 120 টাকা করে। এখানে কিন্তু আমি অনেক রকমের প্রাণী দেখেছি, সব থেকে ভালো লেগেছে আমার এই পান্ডা, আর ভালো লেগেছে টাইগার, যে একদম থলথলে চেহারা নিয়ে একবার এদিক একবার ওদিক ঘোরাঘুরি করছিল। এছাড়াও এখানে বিভিন্ন রকমের ছোট বড় পাখি তো ছিলই। মানে ওকে শেখানো না গো, হ্যাঁ ওই দেখো ওইদিকে বসে থাকে চিল, কোনো চিল নাম লেখা নেই, নাম লেখা আছে ওইদিকে, খাঁচা করে দিয়েছে। এই তো সবকটা মনে হচ্ছে মুন্ডু ছাড়া টিয়া পাখি। আর এটা কি কুকুর পেয়েছো আমাদের ওখানকার? শুধু ওটা মাত্র হরিণ রেখেছে, ভেড়া ছাগল। ওইটাকে দেখো কেন আছে কোন কোন আছে কেন? একটা ভিডিও বানাই। একটাই আছে, তিন চারটা রাখবে। ছোট
জু দেখার পরেই কিন্তু আমরা রক গার্ডেনের দিকে বেরিয়ে পড়েছিলাম। একটু মাঝখানে খাওয়া দাওয়াও করেছি। আর জুতে আমরা অনেকক্ষণই ছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতন আমাদেরকে টাইম দিয়েছিল। তো রক গার্ডেন মানে দেখার থেকে বেশি সেইখানকার রাস্তাঘাটেই আমরা মুগ্ধ হয়ে গেছি। মানে একদম ঢালু ঢালু কত রকমের হয়, আমি তো কোনোদিনও দেখিনি এই রকম ঢালু রাস্তা। অবশ্য আমি পাহাড়ে তো গেলামই এই প্রথমবার, তাহলে আমি দেখবো কী করে। যাই হোক, আমার দেখে এত মজা লেগেছে, ভয় তো প্রচণ্ড লাগছিল আর তার থেকে বেশি মজাও লাগছিল। এক সাইড ছিল পুরো খাদ আর অপর সাইডে ছিল পুরো চা বাগান। আমরা কিন্তু এইখানে যে ঘুরতে এসেছি, আমরা কোনো 3 পয়েন্ট 5 পয়েন্ট কিংবা 7 পয়েন্ট এরকম কোনো কিছুই নিইনি। আমরা ঘরের থেকে ভালো করে দেখে এসেছিলাম যে কোন কোন জায়গাগুলো সব থেকে ভালো লাগবে ঘুরতে। তো সেই জায়গাগুলি আমরা সিলেক্ট করে এখানে ঘুরেছি। সেরকম আমাদের ড্রাইভার দাদা আর কি নিয়েছিল এই 3টে জায়গা ঘোরাতে। মানে লাস্টে আর একটা জায়গা অ্যাড হয়েছিল। এই 4টে জায়গা আমাদেরকে ঘোরাতে নিয়েছিল 1300 টাকা। তো আমরা এখন চলে এসেছি রক গার্ডেন, আর দারুণ তাই তো।